সোমবার সরস্বতী পুজোর দিন মায়ের বাড়ি যাব, সরবেরিয়ার দিকে কিছু কাজ আছে, তার সাথে দুজনে একটু ঘুরতেও বেরোচ্ছি। একসাথে যাকে বলে রথ দেখা আর কলা বেচা, দুটোই একসাথে করব। আস্তে আস্তে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চলো, এবার আমি একদম রেডি হয়ে গিয়েছি, শুধু বেরোবো আর হাজব্যান্ডকে বলবো গাড়িটা বার করে বেরোনোর জন্য। টাটা। এখন আমরা পুরাতন বাজার থেকে কুলপি রোডের রাস্তা দিয়ে যাচ্ছি, একদম রেডি হয়ে গিয়েছি, এই যে দুজনে মিলে যাচ্ছি একসাথে। দেখো সবাই পুলিশ গাড়ি চেক করছে, একদম রেডি হয়ে। সরস্বতী পুজো, তাই সবাই সুন্দর সুন্দর সেজে রাস্তায় বেরিয়েছে। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমরা সরবেরিয়ায় চলে এসেছি, সামনেই আমাদের টিএস সনাতন স্কুল আছে, এটা আমার নিজের স্কুল। এই একটা ঠাকুর, এই হচ্ছে আমার স্কুল বেরোচ্ছি, টিএস সনাতন। পাশে এই একটা ঠাকুর উঠেছে, আশেপাশে প্রচুর ঠাকুর ওঠে। রাস্তার পাশে কি একটা ফুল ফুটেছে, সামনে আমার বর যাচ্ছে হেঁটে হেঁটে। কি সুন্দর একটা ফুল ফুটেছে রাস্তায়, যেখানে একজনদের বাড়িতে খুব সুন্দর একটা লাল ফুল ফুটেছে। ফুলটার নাম জানা থাকলে সবাই কমেন্ট করে জানিও। এটা একটা রাধা কৃষ্ণের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তাড়াতাড়ি এসো, কাকিমা রেডি হচ্ছে। সুন্দর ছোট্ট বাগান করেছে, দেখো কাকিমার ছোট্ট বাগানের প্রথমেই ঢুকতেই একটা লঙ্কা গাছ, অনেক লঙ্কা গাছে ফুল ফুটেছে। কদিন পরে এসে আমরা লঙ্কাগুলো তুলে নেব। এটা আমাদের বাড়ির সামনের বজরংবলী মন্দির, যদিও এখন মন্দিরটা তালা বন্ধ, প্রত্যেক মঙ্গলবার পূজা হয়। মন্দিরের উল্টো দিকেই আমার দাদুর পুকুর, পুকুরে প্রচুর মাছ আছে। এখন আমার বর মাছেদের ভাত খাওয়াচ্ছে, নিজে ভাত খেয়ে এসে মাছদেরকে ভাত খাওয়াচ্ছে। মাছ এত জোরেই জলের মধ্যে ছটফট করছে, ওর নিজের মুখে এসে ধাক্কা লাগছে।